শহরের একদম ভিতরে মাত্র 100 টাকা দিয়ে কালাভুনা ট্রাই করলাম। এইখানে কালাভুনার পাশাপাশি খিচুড়ি, বিভিন্ন রকমের ভর্তা ভাজি পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমার এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আলু ভর্তা, সঙ্গে আমরা গরুর মাংস নিছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, তারা বলতেছে গরুর মাংসের কালো ভুনা। এখানে 4 পিস মাংস আছে, সঙ্গে খিচুড়ি আছে। খিচুড়িটা হচ্ছে চালের কোয়ালিটি একটু ভালোই মনে হচ্ছে খিচুড়ির। সঙ্গে হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা হচ্ছে 10 টাকা, খিচুড়ি 20 টাকা। সঙ্গে ঢেঁড়স ভাজি আছে, এই ঢেঁড়স ভাজির মূল্য হচ্ছে 20 টাকা। আর এই যে আপনার গরুর মাংস, এটার দাম হচ্ছে 100 টাকা। তো চলেন দেখি এটার মধ্যে আসলেই আপনার কালাভুনার স্বাদ কেমন পাওয়া যায়, পাশাপাশি খিচুড়ি দিয়ে বাকি খাবারগুলো খেতে কেমন লাগে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর পার্কের মোড়। পার্কের মোড়ে আসছি হচ্ছে জিরো পয়েন্টে। এই জিরো পয়েন্টে কালাভুনার সঙ্গে খিচুড়ি পাওয়া যায়। আজকে আমরা খিচুড়ি এবং কালাভুনা ট্রাই করবো, এই কারণে জিরো পয়েন্টে আসছি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আচ্ছা চলেন এখন আমরা এই খিচুড়ি আর হচ্ছে আপনার কালাভুনা ট্রাই করি, পাশাপাশি ঢেঁড়স খেয়ে দেখি। খিচুড়িটা একটু আপনাদেরকে দেখাই। খিচুড়িটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডাল দেয়া আছে, এবং খিচুড়িতে যে চালটা ইউজ করা হয়েছে চালটা ভালো, এবং এটা হচ্ছে পোলায়ের চাল ওনারা যেটা বললো। চলেন দেখি এই চালটা থেকে পোলায়ের ঘ্রাণ পাওয়া যায় কিনা। হালকা পরিমাণে একটা পোলায়ের ঘ্রাণ আসে, এবং চালের কোয়ালিটি ভালো, এবং খিচুড়ির কোয়ালিটিও ভালো। কারণ হচ্ছে এখানে কিন্তু তারা বিভিন্ন ধরনের মশলা ইউজ করছে খিচুড়িটার মধ্যে, আর হচ্ছে আপনার ডাল ইউজ করছে। প্রথমে আমরা খিচুড়িটা নর্মালি মুখে দিয়ে দেখি, চলেন কেমন লাগে। বিসমিল্লাহ। 20 টাকা প্লেট অনুযায়ী খিচুড়িটা খেতে মজা। এবার আমরা একটু আলু ভর্তায় চলে যাই। আলু ভর্তা হচ্ছে 10 টাকা। আলুটা আপনার শুকনা মরিচ দিয়ে একদম মিহি করে ভর্তা করা, দেখেন। ঠিক আছে, চলেন একটু মুখে দেই কি অবস্থা দেখি। হুম। আর আলুটা আপনার ছাল সহ ভর্তা করা। আলু ভর্তা দিয়ে খিচুড়িটা ভালো লাগতেছে। মূল আকর্ষণ সেটা হচ্ছে গরুর মাংসের কালাভুনা। এখানে 4 পিসের মতো কালাভুনা আপনারা পাবেন। চলেন আমরা একটু কালাভুনা ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। আমরা একটু গ্রেভি দিয়ে কালাভুনা নিলাম, নিয়ে দেখি আসলে প্রথমে একটু গ্রেভিটা মেখে দেখি। মাংসটা প্রপার যে কালাভুনার কালার, সেই কালারটা কিন্তু আসেনি। ঠিক আছে, কিন্তু খেতে কেমন সেটা দেখতে হবে। একটু গ্রেভি দিয়ে খিচুড়িটা ভালোভাবে মেখে নিতে হবে। চলেন মেখে নিয়ে এই খিচুড়ির সঙ্গে যদি তারা একটু সালাদ দিত বা পেঁয়াজ মরিচ দিত, তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগতো। সেটা আসলে দেওয়া হয়নি। চলুন একটু মাংসের কোয়ালিটি দেখি। মাংসের কোয়ালিটি ভালো, এবং মাংসটা বোঝা যাচ্ছে যে টাটকা, লাল কালার। বা এই মাংসের মধ্যে বাটিতে কিন্তু আপনি চর্বি পাবেন, হাড় পাবেন। চলেন মুখে দিয়ে দেখি আসলে কি রকম লাগে। মোটামুটি মাংসটা মোটামুটি লাগতেছে মুখের মধ্যে। আরেকবার একটু খেয়ে দেখি। যেমন এটা হচ্ছে আপনার হাড়। ঠিক আছে, এটা হাড়। এই যে এটা হচ্ছে চর্বি, হাড় চর্বি সবই থাকে। মাংস রান্না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তবে কালাভুনা মনে হয়নি আমার কাছে। মানে কালাভুনার যে মানে প্রপার স্বাদটা আসা দরকার, সে স্বাদটা আসেনি। ঠিক আছে। এখানে এক এক দিন এক এক ধরনের সবজি হয়। আজকে আমরা এসে দেখলাম যে গরম ঢেঁড়স ভাজা হচ্ছে, এই কারণে নিলাম। এটা হচ্ছে 20 টাকা ভাজি, 20 টাকা বাটি। চলেন একটু খাই। খিচুড়ির সঙ্গে আলু ভর্তা, ঢেঁড়স, আহ গরুর মাংসের গ্রেভি অনেক ভালো যাচ্ছে। মাংসটাও খারাপ না, মাংসও ভালো, বাট কালাভুনা আসলে এটা বলা যাবে না। তবে মাংস রান্না ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা আপনাদের থাকে,
অবশ্যই শেয়ার করবেন, আর না থাকলে এসে খেয়ে দেখবেন কেমন লাগে। সবার মুখে তো আর একরকম লাগবে না। দেখা গেল আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আবার আপনাদের কাছে খারাপ লাগলে আমার কাছে ভালো লাগতে পারে। এই কারণে নিজে এসে খেয়ে তারপরে বুঝবেন যে খাবারের মানটা কেমন। আল্লাহ হাফেজ।